আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপুরা নিশ্চয়ই ঈদের কেনাকাটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। যেসব আপুরা নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা করেন তাদেরকে আজকে একটি ভয়ঙ্কর চক্রের সন্ধান দিব। চলুন দেখে নিই আপনারা কী সাবধানতা অবলম্বন করবেন। নিউ মার্কেটে গেলে মেয়েরা সাবধান, ভয়ঙ্কর একটি চক্র রয়েছে ওখানে, চলুন জেনে নেই। নিউ মার্কেটে গেলে আমরা সাধারণত টুকটাক শপিং করতে শুক্রবার রাজধানী নিউ মার্কেটে যাই। শপিং শেষে ফেরার পথে আমার বয়সী এক মেয়েকে দেখলাম 40 বছরের কাছাকাছি বয়সী এক নারীর সাথে ঝগড়া করছে। সাধারণত আমি এসব দেখলে এড়িয়ে চলি, কিন্তু দৃশ্যটি একটু অন্যরকম ঠেকলো আমার কাছে, তাই অনিচ্ছা সত্ত্বেও বিষয়টিতে জড়িয়ে গেলাম। মেয়েটির অভিযোগ, সে যেই দোকানেই ঢুকছে অভিযুক্ত ওই নারী আরও 5 জন সহ সেই দোকানেই যাচ্ছে। একসময় তারা তার ব্যাগ কেটে ভেতরের পার্স চুরি করে নিয়ে গেছে। তবে ওই মহিলা মেয়েটি সব অভিযোগ অস্বীকার করে। আমার গোয়েন্দামন তখন উৎসুক হয়ে উঠল, পুরো ঘটনা শুনলাম। মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনার সাথে বাকি মহিলারা কোথায়? সে জবাব দিল, তারা চলে গেছে। তখন একটু ঝাড়ি দিলাম, অর্থাৎ বাড়ি দিলাম। আপনারা অনেক বেড়ে গেছেন, গত সপ্তাহে ধরলাম, বলেছিলাম আর করবেন না, তখন ছেড়ে দিয়েছিলাম, আজকেও আবার করলেন। তখন সে ঝাড়ি শুনে বলল, ভুল হয়ে গেছে, আর করব না। মেয়েটি এবার একটু আশ্বস্ততা হলো। এর আশেপাশের লোকজন যারা এতক্ষণ মজা দেখছিল তারা এখন সবাই মহিলাকে মারতে আসলো। আমি বাধা দিয়ে বললাম, আগে চেক করে নেই। তখন ওই মহিলার ব্যাগ চেক করে দেখলাম ভেতরে আরও 2টা পার্স ও কিছু ব্লেড। 2টো পার্সেই টাকা, কিন্তু কোনো আইডি কার্ড নেই। থাকলে যাদের যাদের পার্স চুরি করেছে তাদের ব্যাগ ও বুঝিয়ে দিতাম। যাই হোক, সন্দেহভাজন মহিলাকে কে যেন ভিড়ের মধ্যে মেরে বসলো। আমি মহিলাকে টেনে ধরে পুলিশের কাছে নিয়ে গেলাম, সাথে সেই মেয়েটাকেও নিয়ে গেলাম। পুলিশের হাতে তুলে দিয়ে তাদেরকে সব ঘটনা বুঝিয়ে বললাম। আশা করি সেই মেয়েটি উপকৃত হয়েছেন। সাধারণ মানুষরা শুধু মারতেই জানে। যখন মেয়েটি অসহায়ের মতো মহিলাকে ধরে চিৎকার করছিল তখন কেউ এগিয়ে আসেনি। পুলিশ আশ্বস্ত করলো তারা সেই মেয়ের পার্স উদ্ধারে সহযোগিতা করবে। মেয়েরা একা নিউ মার্কেটে গেলে অবশ্যই অবশ্যই সাবধান থাকবে। সম্ভব হলে কাউকে নিয়ে যাবেন, একা যাবেন না। আশা করি পোস্টটি আপুদের কাজে লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।